হ্যালো ফ্রেন্ডস, বাংলা জব এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আবারও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে আজকে চলে এসেছি। তোমরা অনেকেই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কী সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে হাইকোর্টে সম্পূর্ণ স্থায়ী পদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে অনেক ভ্যাকান্সি বেরিয়েছে, সেই সম্বন্ধে বিস্তারিত আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। পদের নাম রয়েছে কী কী, কোন পদে, কর্মস্থল কোথায়, অর্থাৎ তোমরা চাকরি পেলে কোথায় চাকরি করতে হবে, তোমাদের বয়স কত, যোগ্যতা ও শূন্যপদ কতগুলো রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটা ক্লিক করবে, যাতে আমার দেওয়া ছোটো বড়ো প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা সবার আগে পাও। তো চলো বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক পদের নাম। হাইকোর্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের আবেদন চলছে বন্ধুরা। আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তোমাদের পদের নাম থাকছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এবার দেখব কর্মস্থল। বন্ধুরা, তোমরা যদি চাকরি পাও তোমাদের কর্মস্থল কোথায় হবে? পাটনা, ঠিক আছে, অর্থাৎ বিহারে তোমাদের কিন্তু কর্মস্থল হবে। এরপরে টপিক রয়েছে আবেদনের বয়স। সর্বোচ্চ অর্থাৎ 18 থেকে 37 বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের বয়স 18 থেকে 37 বছর তারা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া অতিরিক্ত যারা SC ST রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, যারা OBC রয়েছে তারা 3 বছরের ছাড় কিন্তু পাবে, ঠিক আছে। এবার তোমাদের সামনে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা, এটা মেন ব্যাপার, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা দেখো বন্ধুরা কী বলেছে। যারা BCA অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস, ITI, ঠিক আছে, এবং ডিপ্লোমা করেছো বিভিন্ন ট্রেড নিয়ে, ঠিক আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পারো, বিস্তারিত আলোচনা ওখানে রয়েছে, মানে সম্পূর্ণ নোটিশে দেওয়া রয়েছে। আমি ভিডিওর এই অফিসিয়াল লিঙ্কের কিন্তু ডাইরেক্ট ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারো কিংবা লিখতে পারো, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার ভিডিওর। ওখান থেকে পিন করা থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। শূন্যপদ কতটি রয়েছে? 53টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে মেল এবং ফেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে কিন্তু রিজার্ভেশনের ব্যাপার রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য, ঠিক আছে। যে 53টি ভ্যাকান্সি রয়েছে এখানে, ঠিক আছে, যে 53টি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে কিন্তু শুধুমাত্র এই 17টার যে ভ্যাকান্সি দেখছো, এই 17টা শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে। মানে এর মধ্যে কোনো মেল কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে না, ঠিক আছে। অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে, ঠিক আছে। এতে কিন্তু রিজার্ভেশন রয়েছে, মেনশন করা কিন্তু রয়েছে নোটিফিকেশানে। এবার দিয়ে আবেদন ফি কত টাকা লাগবে। যারা হচ্ছে জেনারেল, EWS, OBC রয়েছে, ঠিক আছে, তাদের জন্য 1100 টাকা আবেদন ফি লাগবে। আর যারা SC ST এবং উইমেন রয়েছে ফিমেল, তারা কিন্তু 555 টাকা তোমাদের আবেদন ফিস লাগছে, ঠিক আছে। এবার আবেদন পদ্ধতি, এটা সম্পূর্ণ অনলাইন প্রসেস, অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। যেহেতু মেয়েদের জন্য আলাদা করে রিজার্ভেশন রেখে দিয়েছে ওরা, অতএব ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার দেখে নেবো আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, ঠিক আছে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। আবেদনের লাস্ট ডেট দেখো 30/4/2026, অর্থাৎ এপ্রিল মাসের, অর্থাৎ চলতি মাসের, এখন চলছে 30 তারিখ, এই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর তারপরে রয়েছে ভারতের যে কোনো জায়গা থেকে, অর্থাৎ তোমরা যেহেতু এটা সেন্ট্রালের চাকরি, ভারতবর্ষের প্রত্যেক জায়গা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তোমরা যারা ভিডিও দেখছো আমার, তারা ম্যাক্সিমাম 90 থেকে 95% কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তো সেই হিসাবেই কিন্তু আমি বলবো তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আমি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বা সেন্ট্রালে যে সমস্ত চাকরির ভিডিও সেগুলো নিয়ে আলোচনা করি, আর মেনলি ওয়েস্ট বেঙ্গলের, যেহেতু আমি বাঙালি, অতএব কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক। আমি এই লিঙ্কটা তোমরা এখান থেকে দেখো, ডাইরেক্ট এইটা যদি লেখো তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। https://patnahighcourt.gov.in, ঠিক আছে। পাটনা কিন্তু হাইকোর্টের তরফ থেকে এই নোটিফিকেশনটা জারি করেছে। তোমরা চাইলে এখান থেকে, অথবা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবে বা দেখতে পারবে।
ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওতে, অনেকগুলো রয়েছে, 53টি পোস্ট রয়েছে, ঠিক আছে? 53টি পোস্টের মধ্যে ছেলে মেয়ে সকলেই কিন্তু রয়েছে, অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে। যাদের এই ধরনের ট্রেডগুলো করা রয়েছে, বিসিএ, আইটিআই, ডিপ্লোমা, তারা কিন্তু ভিডিওটা দেখো এবং নোটিফিকেশনটা ভালো করে পড়ে তোমরা অ্যাপ্লাই কিন্তু করে দাও। এই ধরনের জিনিসগুলোতে বন্ধুরা একটা কথা বলি, কম্পিটিশন কিন্তু খুবই লো যায়, ঠিক আছে? খুবই লো যায় কম্পিটিশন। অতএব এইদিকে বেশি মানুষ যেতে চায় না এইসব জিনিসগুলোতে। অতএব আমি বলবো, যাদের মধ্যে এবিলিটি রয়েছে, পড়াশোনা করছো, তারা একটু আনকমন চাকরির দিকে যাও। একদিকে এই হচ্ছে রেল, এদিকে যে কনফিউশন হচ্ছে, মানুষ এত চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। অন্যান্য আলাদা আলাদা অনেক সেক্টর আছে, যে ভালো ভালো বেতন প্লাস জব প্রোফাইল খুবই ভালো, ঠিক আছে? তো সেই দিকে তোমরা একটু দেখতে পারো। আমি অনেক নতুন নতুন আনকমন ভিডিও করি, নতুন নতুন চাকরি, ঠিক আছে? অতএব এই দিকে তোমরা যুক্ত পারো, এদিকে একবার দেখে দেখো। কম্পিটিশন অনেকটাই লো যায় কিন্তু, ঠিক আছে? অতএব চাকরি পাওয়াটা কিন্তু সহজ হয়ে দাঁড়ায়। তো আশা করি বন্ধুরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছে। যদি ভালো লাগে তাকে লাইক করবেন, শেয়ারের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটা। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি আরও নতুন নতুন চাকরির আপডেট দেওয়ার চেষ্টা করি তোমাদের সামনে, এবং অথেন্টিক কিছু কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।